4টা দাবির ভিত্তিতে আমরা একমত হয়ে আমরা দাবিগুলো জানিয়েছি। প্রথম দাবি ছিল আগামী ৬ তারিখে জানুয়ারির ৬ তারিখে হচ্ছে যশোর নির্বাচন বাস্তবায়ন করতে হবে এবং হচ্ছে আমাদের আজকে যে সিদ্ধান্ত নিল প্রশাসন সিন্ডিকেটে, এই এই সিন্ডিকেটে যারা এই মেকানিজম করেছে তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে যশোর নির্বাচনের পরে। আর একটা বিষয়, যশোর নির্বাচন আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশন কাউকে পদত্যাগ করা যাবে না। সবাইকে তার পদে বহাল থাকতে হবে এবং হচ্ছে নির্বাচন কমিশনের যে এবং প্রশাসনের যে আজকে কাজটা এটা ক্লিয়ার করতে হবে যে তারা কার কথায় প্রভাবিত হয়ে আসলে এই ধরনের একটা শিক্ষার্থী বিরোধী একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা তাদেরকে খোলাসা করতে হবে। এগুলো আমরা দাবি জানিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন একমত হয়েছে। তবে আমরা এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা হিসেবে উল্লেখ করব এবং সিন্ডিকেট মেম্বারদের স্বৈরতান্ত্রিক আচরণের একটা বহিঃপ্রকাশ হিসেবে দেখছি আমরা। লাস্ট যে সিদ্ধান্তটা হয়েছে এটা প্যানেলের সাথে পরামর্শ হয়েছে এবং স্বতন্ত্র ক্যান্ডিডেট যারা ছিল তাদের সাথেও পরামর্শ হয়েছে। পরামর্শের ভিত্তিতে ঐক্যমত্যভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই পরামর্শটা যদি সকালবেলা করতো তাহলে এই ব্লান্ডারটা হতো না, এত অপূরণীয় একটা ক্ষতির সম্মুখীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হতো না। এটা আসলে একটা সন্দিহান জায়গা। আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনেরা তারা এসেছেন এখানে, দীর্ঘ সময় কষ্ট করেছেন এই প্রচন্ড ঠান্ডার ভিতরে। আমাদের আসলে তাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আলটিমেটলি কিছু বলার নেই। অনেক ভাই বোনেরা এখানে এসেছেন, আমাদের জন্য দোয়া করেছেন। যেমন হচ্ছে কিছুক্ষণ আগে কিছু ভাই বোনেরা এসেছেন, বোনেরা এসে বললেন যে ভাই আমরা সারা রাত হচ্ছে ঘুমাইনি, আমরা তাহাজ্জুদ করেছি, আপনাদের জন্য দোয়া করেছি, সকালবেলা নির্বাচন করতে এসে দেখি নির্বাচন হচ্ছে না। তারা এখানে মলিন মুখ নিয়ে ফিরে গেছে। তো আমি তাদেরকে আসলে কি বোঝাবো? এই জায়গা থেকে যে সে তো নিঃস্বার্থভাবে এখানে এসেছে, ক্যাম্পাসকে ভালোবেসে এসেছে, সে তার যোগ্য প্রতিনিধিকে বাছাই করার জন্য এসেছে। আলটিমেটলি সে তো আশাহত হয়েছে। এভাবে প্রশাসন আমাদের পুরো ১৭,০০০ শিক্ষার্থীকে আশাহত করেছে। এই জায়গা থেকে স্বাভাবিকভাবে অনেক বড় একটা সংখ্যক শিক্ষার্থী তারা মনে কষ্ট নিয়ে থাকাটাই স্বাভাবিক, যেহেতু আমরা বারবার এটা কথা হচ্ছে ভোট দিতে পারছি না, সুতরাং এখানে আমরা যাবো কি যাবো না এটা একটা সন্দেহ তৈরি হতে পারে। এটা খুবই স্বাভাবিক বিষয়। তবে আমরা আমাদের ভাই বোনদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব যে আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আমরা ইনশাল্লাহ ৬ তারিখে নির্বাচনটা আমরা আদায় করব। আসলে কোনো জিনিস স্বাভাবিকভাবে প্রশাসন দেয় না বা দিবেও না, এটা আদায় করে নিতে হবে। তো ৬ তারিখে নির্বাচনটা আদায় করে নিতে হবে, এটাই হচ্ছে আমাদের আলটিমেট ফাইন্ডিংস।